বন্ধুরা, আমি অরূপ সাহা অধ্যয়নালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের পঞ্চম সেমিস্টারের দুটো পেপার নিয়ে এসেছি একত্রে, ডিএসই B1 অ্যান্ড B2। এই পেপারের সম্পূর্ণ প্রশ্নপত্রটা আজকে নিয়ে এসেছি। 2023 সালের প্রশ্নপত্র তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে ফিফথ সেমিস্টার বেঙ্গলি অনার্স ডিএসই B1 ডিএসই B2 এই দুটো পেপারই আজকে কিন্তু আলোচনা করব। কী ধরনের প্রশ্ন তোমাদের পড়েছে তার আগে বলে রাখা ভালো, উত্তর কিন্তু যত সম্ভব নিজের ভাষায় লেখা বাঞ্ছনীয়। যদি ভালো নম্বর পেতে চাও তাহলে কিন্তু নিজের ভাষায় কিন্তু প্রয়োগ করবে, নিজের ভাষায় লেখার চেষ্টা করবে। আর এই প্রথম যেটা আজকে প্রথমে আছে কি, ডিএসই B1। প্রথম ডিএসই B1টা দেখবো, তারপর ডিএসই B2টা দেখবো। ঠিক আছে, ডিএসই B1 বাংলা শিশু ও কিশোর সাহিত্য 65 নম্বর যে প্রশ্ন সেটা, এটি কিন্তু CBCS-এর। ঠিক আছে, চলো। আর তার আগে বলে রাখি, যদি PDF বা বইয়ের বা সাজেস্টিভ উত্তরপত্র পেতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। সেখানে কিন্তু তোমাদের কিন্তু সব কিছু দেওয়া রয়েছে, তোমরা দেখতে পারো, একবার ভিজিট করে দেখতে পারো। টেলিগ্রাম চ্যানেল আছে আমার, সাহা অধ্যয়নালয় নামেই রয়েছে, তোমরা সেখানে ভিজিট করে দেখতে পারো। সেখানে কিন্তু আমি অনেক তথ্য দিয়ে রাখি, এমনকি এসএলএসটি জন্য বাংলার বিষয়ের বিভিন্ন প্রশ্নপত্র পোল দিয়ে থাকি। চলো, ডিএসই B1-এর যে প্রশ্নপত্র 2023-এ এসেছে, প্রথম মডিউলের প্রশ্ন দেখে নেওয়া যায়। প্রথম মডিউলের প্রশ্ন একটু অসুবিধা হবে তোমাদের, বাইরে প্রচণ্ড আওয়াজ হচ্ছে রাস্তার ধারে, সুতরাং একটু সমস্যা হতে পারে। তোমরা দেখো, একটু মনোযোগ দিয়ে শোনো। প্রথম মডিউলের প্রথম প্রশ্ন ছিল কি, রূপকথার চরিত্র হিসেবে ক্ষীরের পুতুলের বানর চরিত্রটা পরীক্ষা পড়েছে। সুতরাং বানর চরিত্র কিন্তু এখান থেকে আর বড় প্রশ্ন 2024-এ কিন্তু আসবে না। এটা বাদ দিয়ে তোমরা করতে পারো, যেগুলো পড়েছে 2023-এ সেগুলো বাদ দিয়ে তোমরা করতে পারো। তবে এখান থেকে কিন্তু 5 নম্বরের প্রশ্ন অবশ্যই আসতে পারে। আর তার আগে বলবো, এখনও অনেক সময় রয়েছে, সুতরাং তোমরা কিন্তু টেক্সটগুলো ভালো করে একটু পড়ে নাও সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। টেক্সট ভালো করে পড়ো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। প্রত্যেকটা যে সিলেবাস অনুযায়ী যেগুলো রয়েছে সেগুলো টেক্সটটা ভালো করে পড়ো। আর টেক্সট যদি প্রয়োজন হয় তাহলে আমি তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো। টেলিগ্রামের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকবে। আমি টেলিগ্রামে কিন্তু বিভিন্ন বইয়ের PDF আকারে দিয়ে দিচ্ছি, তোমরা সেগুলো দেখো টেক্সটগুলো। তারপরে যে প্রশ্ন এসেছে, ঠাকুমার ঝুলির পাঠ্য কথাগুলিতে সাধারণ মানুষের উপস্থিতি কতখানি তাৎপর্যপূর্ণ তা আলোচনা করো। সাধারণ মানুষের উপস্থিতিটা কতটা তাৎপর্যপূর্ণ সেটা আলোচনা করতে বলা হয়েছে। মডেল 2 থেকে যে দুটো প্রশ্ন 2023-এ এসে গেছে সেটা হচ্ছে, দেখো, আবোল তাবোল থেকে প্রথম যেটা আছে, আবোল তাবোল গ্রন্থের সৎপাত্র পরিচয়ের অন্তরালে কীভাবে সমাজ জীবনের ছবি মূর্ত হয়ে উঠেছে তা লেখো। আর দ্বিতীয় আছে, পাঠ্য ছড়াগুলি অবলম্বনে অন্নদাশঙ্কর রায়ের সমাজবোধের পরিচয় দাও। আমি সাজেশান খুব তাড়াতাড়ি তোমাদের দিয়ে দেবো, এবছর আর দেরি করবো না। তোমাদের আগে যেমন আমি প্রশ্নপত্র আপলোড করছি ঠিক তেমনই সাজেশানও আমি তাড়াতাড়ি আপলোড করবো। তোমরা যারা নতুন আছো, যারা নতুন দেখছো, তারা কিন্তু চ্যানেলে যুক্ত হয়ে যাও, টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক অবশ্যই দিয়ে দিও। চলো, তৃতীয় মডিউলে প্রশ্ন রয়েছে, বাদশাহী আংটি উপন্যাসে রহস্য রোমাঞ্চের বাতাবরণ সৃষ্টিতে লেখকের দক্ষতা বিচার করো। আর তারপরে আছে, মৃত্যু একটা সবুজ সজীব সভ্যতার, বুড়ো রাজার মৃত্যু প্রসঙ্গে সমালোচকের এই মন্তব্যের যথার্থতা বিশ্লেষণ করো। এই সমস্ত যে প্রশ্নগুলো দেখছো, এই প্রশ্নগুলো যেগুলো পড়েছে এর যেমন উত্তরপত্র আমি তোমাদের টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, কিংবা সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু ভিডিও করা রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। তোমরা প্লেলিস্ট চেক করো, ফিফথ সেমিস্টারের প্লেলিস্টের মধ্যেই রয়েছে, কিংবা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও ক্লিক করে দেখতে পারো। টেলিগ্রামেও দেওয়া রয়েছে, সেখান থেকেও দেখতে পারো। সংক্ষিপ্ত প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ 15টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। 5 নম্বর প্রশ্নগুলো দেখে নেওয়া যায়। 5 নম্বর প্রশ্ন কী পড়েছে 2023-এ, ক্ষুধার্ত ষষ্ঠী ঠাকুরানের উদরপূর্তির উপায় প্রসঙ্গে লেখো। কিরণমালা চরিত্রটি সংক্ষেপে লেখো। এরকম ধরনের কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, যে এই চরিত্র সংক্ষেপে লেখো, ওই চরিত্র সংক্ষেপে লেখো। 5 নম্বর প্রশ্ন থাকবে। লাইন তুলেও প্রশ্ন হতে পারে। তোমরা গল্পগুলো ভালো করে পড়া থাকলে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা কিন্তু সহজেই দিতে পারবে। তাই গল্প, উপন্যাস, এই প্রবন্ধগুলো, কবিতাগুলো ভালো করে পড়ে দেখো। গন্ধবিচার কবিতাটিতে সাধারণ মানুষের মরণজয়ী সংগ্রামের পরিচয় দাও। তারপরে, ছেলে ভুলানোর ছড়া হিসাবে ঢাকাই ছড়া কতটা সার্থক। 6 দাগের, পিয়ারিলালের
সংক্ষিপ্ত পরিচয় দেয়। এই যে চরিত্রগুলো দেওয়া রয়েছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু প্রত্যেকটা এখান থেকে দুটো পড়েছে এরকম তোমাদের আসতে পারে। সন্তুর প্লেন চড়ার অভিজ্ঞতা কেমন ছিল তা লেখো। এই যে সমস্ত প্রশ্নগুলো কিন্তু টেক্সট বই যদি ভালো করে পড়া না থাকে তাহলে উত্তর করার সমস্যা আছে। সুতরাং এমন ধরনের প্রশ্ন পড়ে যাতে তোমার মধ্যে কতটা অভিজ্ঞতা আছে, তুমি কতটা ক্রিয়েটিভ, সেগুলো কিন্তু ওরা কিন্তু দেখতে চায়, টিচাররা দেখতে চায়। শুধুমাত্র সাজেস্টিভ ফলো করে বা নোটবুক থেকে হুবহু লিখে দিলাম মুখস্থ করে, সেখানে কিন্তু নম্বর কিন্তু অত ভালো ক্যারি করে না। তাই নিজের থেকে লেখার চেষ্টা করবে, তার জন্য কিন্তু টেক্সট পড়তে হবে। বারবার বলছি টেক্সট কিন্তু ভালো করে পড়ো। আমি টেক্সটে পিডিএফগুলো দিয়ে দিচ্ছি টেলিগ্রামে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। পিডিএফ আকারে দেওয়া হচ্ছে সব। দেখো এখানে দেখো পরবর্তী যেটা আছে টিকা, যে কোনো একটা 3টে মডেল 3টে আছে। প্রথমে এসছে সুয়োরানি, 21শে আইন, ভুল ভুলাইয়া। সুতরাং এরকম ধরনের যদি প্রশ্ন আসে তুমি যদি কী করে লিখবে, তুমি যদি না পড়া থাকে, তোমার যদি না জানা থাকে 21শে আইন বলতে কী বুঝি, 21শে আইনের ভিতরে কী কী রয়েছে, কী সম্পর্কে কী দেওয়া রয়েছে, লেখক কী লিখেছেন, সেগুলো জানতে হলে তো আমার টেক্সট বই পড়তে হবে। সুতরাং এগুলো টেক্সট বইয়ের উপর নির্ভর করতে হয়। কিছু কিছু শব্দ তুলে দেবে, সেই শব্দগুলো সম্পর্কে কিন্তু লিখতে হবে। এবারে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দেখে নেবো। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো এখন আমি বলে দেবো না, উত্তর কিন্তু আমি পরে একটা অন্য ভিডিওর মাধ্যমে সেখানে আমি দিয়ে দেবো। 15টা 30টা প্রশ্নের উত্তর। 2022 সালের প্রশ্নগুলো দেখবে। 2022 সালের প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের যারা 2024-এ পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। সুতরাং তোমরা কিন্তু সেই 2022-এর প্রশ্নগুলো কিন্তু ফলো করো। 22-এগুলো কিন্তু ইম্পর্টেন্ট হবে। তাই 22-এর লিঙ্ক আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কিংবা টেলিগ্রামেও দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে কিন্তু সেগুলো দেখতে পারো। সংক্ষিপ্ত প্রশ্নগুলোও দেখে নেবে। এখানে দেখো ক্ষীরের পুতুলের কান দুটি ষষ্ঠী ঠাকুরন কাদের দিয়েছিল? কারা হিরে দিয়ে দাঁত ঘষে? ছোট রানীর পরিণতি কী হয়েছিল? এই সমস্ত প্রশ্নের জন্য কিন্তু সংক্ষিপ্ত টেক্সটটা ভালো করে পড়তে হবে। কে কার সাহায্যে বড় রানী নতুন মহল সাজালেন? ঠাকুমার ঝুলির একটি পুরুষ চরিত্রের নাম লেখো। শ্যাওলা গাছ দুখুকে কী দিয়েছিল? পেঁচার মতন মুখের গঠন কার? দাঁত মাজার মাসুল কত? মামা থাকলে কি হতো? টিক্কা খান কে? কত খ্রিস্টাব্দে লন্ডনের শীত মুদ্রিত হয়? ফেলুদার ব্রহ্মাস্ত্রর নাম কি? তোপসের কাছে প্রকৃত বাদশাকে? বাদশাহী আংটি মুদ্রিত গ্রন্থের ছবিগুলি কে আঁকেন? সন্তুদের প্লেনের পাইলটের নাম কি? এই ছিল ডিএসসি B1 পেপারের পুরো 65 নম্বরের প্রশ্ন। আমরা এবার দেখে নেব ডিএসসি B2 পেপারটা। তার আগে আমি টেলিগ্রাম চ্যানেলটা একটু ভিজিট করব, তোমরা একটু দেখো বন্ধুরা, আমার টেলিগ্রাম চ্যানেল সাহা অধ্যয়নালয় নামে রয়েছে, নতুন, একদম সম্পূর্ণ নতুন। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি পিডিএফ আকারে অনেক কিছু দিয়ে দিচ্ছি। এই পোল হচ্ছে সব পিডিএফ, বাংলা পিডিএফ, সমস্ত কিছু পিডিএফ আকারে দিয়ে দিচ্ছি। এগুলো পিডিএফ, হ্যাঁ, এটা সিলেবাস, বিভিন্ন সিলেবাস দেওয়া রয়েছে, সব কিছু এখানে কিন্তু আমি তোমাদের আপলোড করছি। এই যে প্রশ্নপত্র 50টা প্রশ্ন দেওয়া হয়েছে, নতুন যেহেতু খোলা হয়েছে, সুতরাং এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন পোল সিস্টেমে তোমাদের কিন্তু এসএলএসটির জন্যও খুব কাজে লাগবে। এগুলো দেখতে পারো। এছাড়াও আমি সমস্ত কিন্তু পিডিএফ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা কিন্তু পিডিএফগুলো দেখতে পারো, এগুলো সব পিডিএফ দেওয়া রয়েছে, ঠিক আছে? এই ভাষার ইতিবৃত্ত সুকুমার সেনের, ঠিক আছে? এরকম সেকেন্ড সেমিস্টারের প্রত্যেকটা এরকম পিডিএফ দেওয়া রয়েছে, পিডিএফগুলোতে কিন্তু তোমাদের কাজে আসবে। আমি আরও তোমাদের ফোর্থ সেমিস্টারের পিডিএফগুলো দিয়েছিলাম, ফোর্থ সেমিস্টার সব পিডিএফ দিয়েছিলাম। এটা সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ, বিবর্তনের বাংলা বানানের বিবর্তনের ধারণা, রোমীয় লিপি, সমস্ত কিছু, আইপির ব্যবহার, সংসদ বাংলা অভিধান, সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম। সেমিস্টার 4-এর সেক পেপারে দিয়েছিলাম, সব কিছু দিয়েছিলাম। এবারে ফিফথ সেমিস্টারেও তোমাদের দেবো। চলো আর দেরি করবো না, আমি এবারে দ্বিতীয়টা কী ধরনের টেলিগ্রামে আমি কী প্রশ্ন ছাড়ি, কী ধরনের তোমাদের প্রস্তুতি নেওয়া হয় এসএলএসটির জন্য নেওয়া হচ্ছে, শুরু করেছি নতুন চ্যানেল। তোমরা সাপোর্ট করো, তোমরা যুক্ত হও, আর যাদের যা প্রবলেম আছে ওখানে বলবে, আমি ওখান থেকেই তোমাদের সলভ করার চেষ্টা করব, দেওয়ার চেষ্টা করব। চলো ডিএসসি B2, ডিএসসি B2তে রয়েছে, দেশভাগ ও বাংলা সাহিত্য, ডিএসসি B2 65 নম্বরের প্রশ্ন। সেখানে কী দেওয়া হয়েছে, সেখান থেকে দেখো প্রথম প্রশ্ন রয়েছে,
নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসের 47-এর দেশভাগের যে বেদনা মাখা ছবি ফুটে উঠেছে সে সম্পর্কে আলোচনা করো। নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসে মনীন্দ্রনাথ চরিত্রটি পরিচয় দাও। মডেল 2-তে যে প্রশ্ন এসছে, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ছেলে মানুষী গল্পের নামকরণের তাৎপর্য বিশ্লেষণ করো। রমাপদ চৌধুরীর লেখা করুণ কন্যা গল্পের অরুন্ধতী চরিত্রটির করুণ পরিণতির সূত্রে দেশভাগের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করো। তারপরে দেখো তৃতীয় মডিউলের যে প্রশ্ন রয়েছে, যেটা 2023-এ পরীক্ষা পড়েছে, অন্নদা শঙ্কর রায়ের খুকু ও খোকা কবিতাটিতে ছোটদের ছড়ার আঙ্গিক ব্যবহার করে কবি বড়দের দাঁড় করিয়েছেন তীক্ষ্ণ প্রশ্নের সম্মুখে বা সামনে। মন্তব্যটি ব্যাখ্যা করো। আর দ্বিতীয় যেটা ছিল, মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়ের লেখা বাংলা হাই বাংলা কবিতার ভাববস্তু বিশ্লেষণ করে নামকরণের সার্থকতা বিচার করো। এবারে সংক্ষিপ্ত প্রশ্ন 5 নম্বরের প্রশ্ন দেখো যেগুলো এসছে। নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসে জোটন চরিত্রটির গুরুত্ব বিচার করে। এমন ধরনের কিন্তু প্রশ্ন থাকবে, বিভিন্ন চরিত্র সম্পর্কে সংক্ষেপে আলোচনা করতে বলতে পারে। নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসে হিন্দু মুসলমান সৌহার্দ্যের যে চিত্র ধরা পড়েছে সংক্ষেপে তার পরিচয় দাও। 5 দাগের প্রশ্ন, রাজা আসে রাজা যায় গল্পে প্রফুল্ল রায় তোরাব আলী চরিত্রটিকে কিভাবে বিশ্বাসযোগ্য করে তুলতে পেরেছেন সে সম্পর্কে আলোচনা করো। দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জটায়ু গল্পে অবলম্বনে দুর্গা চরিত্রটি বিশ্লেষণ করো। এবারে দেখো 6 দাগের যে লাইন তুলে প্রশ্ন আছে, তবু এলো স্বাধীনতার দিন উজ্জ্বল রঙিন প্রাণের আবেগে অস্থির, ডাক দেয় মাতা পদ্মা পিতা সিন্ধু তীর, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো। এরকম কবিতার কিন্তু লাইন তুলে দিবে, বলবে তাৎপর্য ব্যাখ্যা করো। এমনই থাকবে, এখান থেকে কবিতাগুলো থেকে ভালো করে দেখবে, এখানেও তাৎপর্য বিশ্লেষণ দেওয়া হয়েছে। দুয়ারে খিল টান দিয়ে তাই খুলে দিলাম জানালা, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো। আমি সাজেশান দিয়ে দেবো, তোমাদের সাজেশানগুলো তোমরা ফলো করো। তোমরা কিন্তু আগের প্রশ্নগুলো দেখো, 2022-এর প্রশ্নগুলো দেখো, 22-এর প্রশ্ন তোমরা 24-এর পরীক্ষা দেবে, 22-এর প্রশ্নগুলো তোমাদের কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ডেসক্রিপশন বক্সে সব লিঙ্ক থাকবে, সেখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো দেখে নিতে পারবে। বাইরে প্রচুর আওয়াজ হচ্ছে, আমি জানি তোমাদের শুনতে সমস্যা হয়, কিন্তু কিছু করার নেই। আমার বাড়িটা এমন জায়গায় শুধু গাড়ি ঘোড়ার চিৎকার চেঁচামেচির আওয়াজ। 7 দাগের প্রশ্ন, ভূপেন্দ্রনাথ ড্রেসিং টেবিল ধাত্রী, এই ধরনের যে প্রশ্ন আসে তার জন্য কিন্তু টেক্সট কিন্তু ভালো করে কিন্তু পড়তে হবে। টেক্সট না পড়লে কিন্তু এগুলোর উত্তর করা সম্ভব নয়। চলো এবার 15টা যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরপত্র এখন দিচ্ছি না, পরে দিয়ে দেবো আলাদা একটা ভিডিওর মাধ্যমে। ডিএসসি B1 B2 দুটোই সংক্ষিপ্ত প্রশ্ন একসঙ্গে দিয়ে দেবো। আর তোমরা যদি সংক্ষিপ্ত আরও ভিডিও দেখতে চাও, কিন্তু টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে, কিংবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নিতে পারো এবং খাতায় লিপিবদ্ধ করতে পারো, পরবর্তী সময় কাজে আসবে। প্রথম যে প্রশ্ন আছে, নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসটি কত খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়? ধলাকর্তার প্রকৃত নাম কি? জোটন কটি সন্তানের জননী? কি উল্লাস কার কথা বলা হয়েছে? না তীর্থযাত্রী নয়, কাদের সম্পর্কে কথা বলা হয়েছে? জটায়ু গল্পের প্রধান পুরুষ চরিত্রের নাম কি? রাজে কোন গল্পের চরিত্র? এসব কি কাণ্ড বৌমা? কার উক্তি? মুনিমজি কোন গল্পের চরিত্র? পালঙ্ক গল্পে পাশের গাঁয়ের মোল্লাদের বাড়িতে অভিনীত শখের থিয়েটারের নাম কি? মাঝখানে নাগুছিয়ে আছে কোন কবিতার অংশ? এর নাম কি? জীবনযাপন কোন কবিতার অংশ? সুতরাং দেখছো এই কোন কবিতার অংশ, সুতরাং কবিতাগুলো কিন্তু খুব ভালো করে কিন্তু পড়ে রাখতে হবে, বুঝে রাখতে হবে, মুখস্থ রাখলে আরও খুব ভালো হয়। জল দাও কবিতায় রাত্রির নক্ষত্রকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? ভাষাদেশ কবিতাটি কার লেখা? এই কবিতাগুলো সমস্ত পিডিএফ কিন্তু টেক্সটের পিডিএফ কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ দিতে পারবো না, দুঃখিত, আমি টেলিগ্রামে দিয়ে দেবো, কারণ ডেসক্রিপশন বক্সে দিলে তোমরা দেখতে পাবে না। আমি টেলিগ্রামে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু দেখতে পারবে, পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবে। চলো আজকের 65 নম্বরে এই দুখানা প্রশ্ন হয়ে গেল।
ডিএসসি B1 আর ডিএসসি B2। আশা করি তোমাদের উপকার আসবে। আর আমি খুব তাড়াতাড়ি সাজেশান দিয়ে দেবো, এবছর দেরি করব না, আগেই সব কিছু প্রোভাইড করে দেবো। তোমরা টেলিগ্রাম থেকেও সব কিছু জেনে যাবে। সঙ্গে থাকো, ভালো থেকো।